কাল বিকেল 5টায় জুলাই ঘোষণাপত্র উপস্থাপন, মানিক মিয়ায় চলছে প্রস্তুতি। যে কোনো সময় সনদ স্বাক্ষরে প্রস্তুত বিএনপি, জানিয়েছেন সালাউদ্দিন। শেখ হাসিনার মানবতা বিরোধী অপরাধের দ্বিতীয় সাক্ষ্য দিলেন জুলাই আন্দোলনে পঙ্গু শিক্ষার্থী ইমরান। সর্বোচ্চ সাজার মৃত্যুদণ্ড চায় রাষ্ট্রপক্ষ। কর্তৃত্ববাদী সরকারের পতন হলেও কর্তৃত্ববাদ চর্চা হচ্ছে, চলছে দলবাজি, চাঁদাবাজি, দখলবাজি, পর্যবেক্ষণ টিআইবির। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। আগামীকাল মঙ্গলবার বিকেল 5টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে জানানো হয়েছে, 36 জুলাই গত বছর এই দিনে পৃথিবী দেখেছিল এক অভাবনীয় গণ অভ্যুত্থান, যার ফলে বাংলাদেশ থেকে পালিয়েছে ফ্যাসিস্ট। বহু শহীদের রক্ত ও যোদ্ধাদের ত্যাগের পথ ধরে পুরো বাংলাদেশ এক হয়েছিল। পথে পথে ছিল উল্লাস মুখর জনতার জোয়ার। বাংলাদেশের বহু রাস্তায় আবেগ আপ্লুত মানুষ সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাচ্ছিলেন। এক বছর পর আবারও ফিরে এসেছে 36 জুলাই। এদিনেই ঘোষিত হচ্ছে জাতির আকাঙ্ক্ষিত জুলাই ঘোষণাপত্র। এই উপলক্ষে সারাদিনব্যাপী আয়োজন থাকছে মানিক মিয়া এভিনিউতে। অনুষ্ঠান শুরু হবে বেলা 11টায়। নানা অনুষ্ঠানের ধারাবাহিকতায় বিকেল 5টায় ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র পাঠ করা হবে। অনুষ্ঠানে সবশেষ আয়োজন হিসেবে রাত 8টায় থাকছে আর্টসেলের গান। বিএনপি সহ গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলগুলোর মতামত নিয়ে জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত করেছে অন্তর্বর্তী সরকার। এই ঘোষণাপত্রের রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতির বিষয়ে গুরুত্বপূর্ণ দলগুলো রাজি হয়েছে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন, জুলাই সনদ বাস্তবায়নে সর্বোচ্চ সহযোগিতা করছে বিএনপি। ফ্যাসিবাদ বিরোধী ঐক্য বজায় রাখতে সবার প্রতি আহ্বান জানান তিনি। জানান, জুলাই সনদে স্বাক্ষর করতে যে কোনো সময় প্রস্তুত বিএনপি। কিছু শব্দ প্রয়োগ ও বাক্য গঠনের অসামঞ্জস্যতা ছিল, যেগুলো আমরা একটু সংশোধন, ঠিক বলা যাবে না, একটু রিঅ্যারেঞ্জ করে একই বক্তব্যের সাথে আমরা শতভাগ একমত হয়ে সেটা আমাদের প্রস্তাব জাতীয় ঐকমত্য কমিশনের যে প্রেরিত খসড়া, তার সাথে শতভাগ একমত হয়ে আমরা আমাদের জবাবটা দিয়েছি। এখন প্রশ্ন আসে, এখানে কি আছে? এখানে আছে জুলাই গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট এবং ঐতিহাসিক পটভূমি 1971 সাল থেকে শুরু করে তারপরে 2024 পর্যন্ত জাতীয় জীবনে সংঘটিত বিভিন্ন রকমের ঐতিহাসিক ঘটনাবলী। মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে দ্বিতীয় সাক্ষী হলেন জুলাই আন্দোলনে পঙ্গু হওয়া শিক্ষার্থী আব্দুল্লাহ আল ইমরান। জুলাই আগস্টে বৈষম্য বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় দ্বিতীয় সাক্ষী হলেন জুলাই আন্দোলনে পঙ্গু হওয়া আব্দুল্লাহ আল ইমরান। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ সাক্ষ্য দেন স্নাতকোত্তর এই শিক্ষার্থী। এর আগে গতকাল রবিবার এই মামলার প্রথম সাক্ষী হন আন্দোলনে আহত খোকন চন্দ্র বর্মন। এর আগে শুরুতে বক্তব্য দেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি আসামিদের সর্বোচ্চ সাজা চান। কর্তৃত্ববাদী সরকারের পতন হলেও কর্তৃত্ববাদ চর্চার অবসান হয়নি বলে মন্তব্য করেছেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। টিআইবির এক গবেষণার প্রতিবেদন প্রকাশ উপলক্ষে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, রাজনৈতিক সংস্কৃতির কোনো মৌলিক পরিবর্তন হয়নি। দলবাজি, চাঁদাবাজি, দখলবাজি ও আধিপত্য বিস্তারের সংস্কৃতি চলমান। রাজনৈতিক দলগুলোতে কার্যকর কোনো সংস্কার হয়নি। র্যাব এবং গোয়েন্দা সংস্থাগুলোর সংস্কার হয়নি, যা দুর্ভাগ্যজনক। আইনশৃঙ্খলা সরকারের সবচেয়ে দুর্বল জায়গা। তবে ব্যাংকিং ও আর্থিক খাতে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। বলেন, নতুন রাজনৈতিক দল যারা আন্দোলনের সামনের সারিতে ভূমিকা রেখেছিল, তাদের মধ্যেও কর্তৃত্ববাদী আচরণ দেখা যাচ্ছে। তারা নিজেদেরকে আন্দোলনের প্রধান শক্তি দাবি করে তারাও আগের মতোই অন্যান্য রাজনৈতিক দলের উপর বলপূর্বক সংস্কৃতির মধ্যে রয়ে গেছে। মব সন্ত্রাসের কথা উল্লেখ করেন ডক্টর ইফতেখারুজ্জামান। বলেন, এখন নিজেদেরকে ক্ষমতায়িত ভাবছে তারা, কিছু অর্জন করেছে, তাই তারা যা চাইবে তাই হতে হবে, এমন ভাবনাও কর্তৃত্ববাদী আচরণ। শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচনের প্রয়োজনীয়তার কথাও গুরুত্বের সাথে স্মরণ করিয়ে দেয় টিআইবি। চাঁদাবাজি থেকে শুরু করে গ্রেপ্তার বাণিজ্য, মামলা বাণিজ্য থেকে শুরু করে
বিভিন্ন ধরনের অনাচার ও নিয়ম দুর্নীতি এবং নিজেদের মধ্যে দ্বন্দ্ব, এটা কিন্তু ঠিক 5 আগস্টের বিকেলবেলা থেকে আমরা পর্যবেক্ষণ করেছি এবং সারা পুরো বছরটাই সেটা অব্যাহত ছিল, ঘনীভূত হয়েছে আরও। সেই দায় দলগুলোকে নিতে হবে এবং সেটার ধারাবাহিকতায় যেটা হয়েছে, নতুন যে রাজনৈতিক শক্তি বিকশিত হয়েছে তাদেরও জন্মলগ্ন থেকেই যেটা দেখা গেছে যে একই রোল মডেল তারা অনুসরণ করেছে। যেটা প্রতিষ্ঠিত রোল মডেল, সেটাই দলবাজি, দখলবাজি, চাঁদাবাজি, এই রোল মডেলের মধ্যে তারা নিজেদেরকে নিমজ্জিত করেছে। এবং স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির কাঙ্ক্ষিত উন্নতি না হলেও আগের চেয়ে উন্নত হয়েছে। চুরি হওয়া অবৈধ অস্ত্র সব উদ্ধার করা যায়নি জানিয়ে উপদেষ্টা বলেন, অভিযান চলমান রয়েছে। সচিবালয়ে আইন শৃঙ্খলা বিষয়ক বৈঠক শেষে সাংবাদিকদের উপদেষ্টা জানান, সব পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। বেশি জোর দেওয়া হয়েছে মাদকের ব্যাপারে। মাদকের রুই কাতলারা ধরা পড়ছে না, পুঁটি ধরা পড়ছে। স্বাধীনতার 54 বছরে আইন শৃঙ্খলার সর্বোচ্চ পর্যায়ে যাওয়া যায়নি। অনেক বিষয় নিয়ে সংশয় থাকে, তবে সব অনুষ্ঠান ভালোভাবে হয়েছে। সামনেও পরিস্থিতির অবনতি হবে না। এই বাহিনী দিয়েই ভালোভাবে নির্বাচন হবে বলে আশা করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। 3 আগস্ট সম্বন্ধে একটা কিন্তু আতঙ্ক ছিল, 5 আগস্টের সম্বন্ধে এখানে তো কোনো ধরনের আতঙ্কের কোনো কারণেই নেই। আল্লাহ দিলে সব কিছু, সব প্রোগ্রাম হবে এবং সব ভালোভাবে হয়ে যাবে আল্লাহ দিলে। শেষ অভিযানটা পুরো দেশেই চলতেছে, যেহেতু হয় কি এইটা ইলেকশনের আগ পর্যন্তই চলতে হবে। যেহেতু হয় কি আপনার তো মানে অস্বীকার করতে উপায় নাই যে আমার পরিমাণ গেছে, আমরা তো সব উদ্ধার করতে পারি না। এইগুলো উদ্ধার করার জন্য তো আমাদের চেষ্টা সবসময় জারি আছে। কে অংশ নিবে, কে অংশ নিবে না, এটা আমার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশ্ন না। আমার হলো নির্বাচন যেসব হবে, যেসব আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন ভালো থাকে, এই জন্য আমরা সব ধরনের প্রস্তুতি নিচ্ছি। এই বাহিনী দিয়েই তো নির্বাচন হবে আল্লাহ দিবে, এবং খুব ভালোভাবে হবে নির্বাচন। হৃদক্রিয়া বন্ধ হয়ে চট্টগ্রামে মৃত্যু হয়েছে সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল এম হারুনুর রশিদের। গতকাল পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে চট্টগ্রাম যান সাবেক এই সেনাপ্রধান। অনুষ্ঠান শেষে রাতে ওঠেন চট্টগ্রাম ক্লাবে। হৃদরোগে আক্রান্ত হলে সকালে সেখানে মৃত্যু হয় তার। এম হারুনুর রশিদের জন্ম 1948 সালের 15 ফেব্রুয়ারি চট্টগ্রাম হাটহাজারীর কাটিরহাট গ্রামে। কাকল মিলিটারি একাডেমিতে প্রশিক্ষণ শেষে পাকিস্তান সেনাবাহিনীতে কমিশন পান। 71-এর মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে বীর প্রতীক খেতাব দেয়া হয় তাকে। 2000 সালের 24 ডিসেম্বর তিনি লেফটেন্যান্ট জেনারেল পদে উন্নীত হয়ে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান নিযুক্ত হন। 2002 সালে অবসর নেয়ার পর এম হারুনুর রশিদ অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ফিজিতে বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন, দেশের অর্থনীতিকে কেউ কেউ নেতিবাচকভাবে মনের মাধুরী মিশিয়ে ব্যাখ্যা করেন, বাস্তব চিত্র তা নয়। অন্তর্বর্তী সরকারের সমালোচনার পাশাপাশি ভালো দিকগুলো তুলে ধরার আহ্বান জানান অর্থ উপদেষ্টা। সকালে রাজধানীতে জাতীয় রাজস্ব ভবনে 2025-26 অর্থ বছরের বাজেটে আয়কর, মূসক ও কাস্টমস বিষয়ে এক সেমিনার অর্থ উপদেষ্টা এসব কথা বলেন। তিনি আরও বলেন, কোনো উন্নয়ন বা সংস্কার যাদের চোখে পড়ে না তারা আসলে অন্তর্দৃষ্টি দিয়ে দেখেন না। শুধু ভুল আর নেতিবাচক বিষয়গুলো না দেখে ভালো বিষয়গুলো দেখার কথা বলেন অর্থ উপদেষ্টা। গঠনমূলক সমালোচনার আহ্বান জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন, এতে ভুল সংশোধন করা যাবে। এ সময় এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান জানান, রাজস্ব নিয়ে আইনের খুব বেশি বাকি নেই, তবে কেবল আইন দিয়ে রাজস্ব আয় বৃদ্ধি করা যাবে না। প্রয়োজন আইনের যথাযথ প্রয়োগ। কর ফাঁকি ও অনিয়ম দূর করা না গেছে কখনোই রাজস্ব লক্ষ্যমাত্রা পূরণ করা সম্ভব হবে না বলেন এনবিআর চেয়ারম্যান। টানা চিকিৎসা নিতে গিয়ে শিক্ষা জীবন শেষ হয়ে গেছে খাগড়াছড়ির জুলাই যোদ্ধাদের অনেকের। এখনো ক্র্যাচে ভর করে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে তাদের কেউ কেউ। ধরাছোঁয়ার বাইরে আসামিরা উল্টো মামলা প্রত্যাহারের হুমকি দিচ্ছে। এতে দুর্বিষহ জীবনের পাশাপাশি ভয় ও আতঙ্কে দিন কাটাচ্ছে খাগড়াছড়ির জুলাই যোদ্ধারা। খাগড়াছড়ির প্রতিনিধি HM প্রফুল্লর পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত। জুলাই আন্দোলনের যোদ্ধা খাগড়াছড়ি সরকারি কলেজের 2য় বর্ষের শিক্ষার্থী ছিলেন আবুল হাসনাত তানজিদ। 4 আগস্ট সকাল 10টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা শহরের শাপলা চত্বর এলাকায় অবস্থান নিলে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ক্যাডারদের হামলায় তার বাঁ পা ভেঙে যায়। টানা 6 মাস চট্টগ্রাম CMS-এ চিকিৎসা নিলেও এখনও চলাফেরা করতে হচ্ছে ক্র্যাচে ভর করে। এরই মধ্যে আহত তানজিতের চিকিৎসায় অর্থ সহায়তা দিয়েছে বিএনপি।
এখনো চিকিৎসা নিয়ে আসি, হাঁটতে পারি না, পায়ে রড লাগানো আছে এই অবস্থা আর কি। আর বিভিন্ন রাজনৈতিক দল আমাকে সহযোগিতা করছে, দুধ আঙ্কেল 1 লক্ষ টাকা দিছে। তানজিতের মতো সেদিন সরকার দলীয় সশস্ত্র সন্ত্রাসীদের হামলায় আহত হয় জাহিদ হাসান, ইফতি, শাকিল শামস, ওমায়ের, মারুফ খান, মাসুদ রানা, মারুফ হোসেন, শাহিন হক সহ 1.5 শতাধিক ছাত্র জনতা। গেল বছরের 4 আগস্ট স্থানীয় পৌর শাপলা চত্বরে পালন হচ্ছিল বৈষম্য বিরোধী আন্দোলনের ব্যানারে শান্তিপূর্ণ ব্লকেট। এতে হঠাৎ হামলা চালায় পার্বত্য প্রতিমন্ত্রী ও সাবেক সংসদ উজেন্দ্রলাল ত্রিপুরার নেতৃত্বে ও পুলিশের সহযোগিতায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ক্যাডাররা। হামলা হয় জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভুইয়ার বাসভবনেও। আপনাকে যখন আমি ডাক করলেন, আপনি মারতে যান, আপনি কি করবেন? গুলি করবেন? গুলি করবেন? করবেন? সত্য এটা? আহত জুলাই যোদ্ধাদের অভিযোগ, হামলার ঘটনায় মামলা হলেও দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। এতে হতাশ তারা। যারা আমাদেরকে আন্দোলনে আহত করলো তারা অনেকে আবার প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, অনেকে গুপ্ত সাংগঠনিকভাবে আমাদের উপরে এখনো হামলা করার চেষ্টা করছে, হুমকি ধামকি দিয়ে বেড়াচ্ছে। আমাদের যে আহত ভাইরা আছে তাদের উপর যে হামলাটা হয়েছে ওটার সঠিক তদন্ত এবং তাদের শাস্তি চাচ্ছে। তবে মামলার উল্লেখযোগ্য অগ্রগতি দাবি করছে পুলিশ। 7টি মামলার আমরা তদন্ত প্রায় শেষ পর্যায়ে নিয়ে এসেছি। আমরা প্রত্যেকটা মামলার আসামি গ্রেপ্তার, সন্দিগ্ধ আসামির গ্রেপ্তার, মামলা আলামত জব্দ এবং 160 সাক্ষ্য যথেষ্ট নিয়ে আছে। আমরা এই মাস এবং সামনের মাসের ভিতরে আমরা মামলাগুলো পুলিশ রিপোর্ট দিতে পারবো আদালতে। জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র জনতাকে সার্বিক সহযোগিতার সেই চিত্র তুলে ধরেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক। আমাদের অনেক নেতাকর্মীদেরকে আহত করেছে, পাশাপাশি প্রায় 150 ছাত্র জনতার 150 লোক আহত হয়েছে। সেই আহতদেরকে চিকিৎসা করিয়েছি আমরা। 4 আগস্টের ঘটনাকে নেক্কারজনক বলছে সুশীল সমাজ। প্রায় 150-এর মতো ছাত্র জনতা সেদিন আহত হয়েছিল, যাদের অনেক দুঃসহ স্মৃতি এখনো এই জেলার মানুষ বয়ে বেড়াচ্ছে। ছাত্র জনতার আন্দোলনকারীদের ঐক্যবদ্ধ প্রয়াসী হতে পারে আগামী দিনের নতুন বাংলাদেশ বিনির্মাণ। বাংলা ভিশন নিউজ ডেস্ক। কাপ্তাই হ্রদের পানি বেড়ে বিপদসীমার কাছাকাছি পৌঁছে যাওয়ায় যে কোনো মুহূর্তে কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের জল কপাটগুলো খুলে পানি ছেড়ে দেওয়া হবে। কাপ্তাই হ্রদের পানির লেভেল রবিবার সন্ধ্যা 6টায় 107 ফুট হয়ে বিপদসীমার কাছাকাছি চলে আসে। সোমবার বিকেল 3টায় খোলার কথা থাকলেও হ্রদের পানির উচ্চতা আরও বাড়লে যে কোনো সময় বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের 16টি জল কপাট 6 ইঞ্চি করে ছেড়ে দেওয়া হবে। রবিবার রাতে কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ম্যানেজার মাহমুদ হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে আরও বলা হয়, বর্তমানে লেকের ইনফ্লো ও বৃষ্টিপাতের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। পানির লেভেল অপ্রত্যাশিতভাবে বাড়লে জল কপাট খোলার পরিমাণ পর্যায়ক্রমে বাড়ানো হবে। পরিস্থিতির উন্নতি না হলে স্পিলওয়ের গেট আরও খোলা হতে পারে। কর্ণফুলী নদী তীরবর্তী নিচু এলাকাবাসীকে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ। প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন পোদ্দার বলেছেন, প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে কিন্ডারগার্টেনের 5ম শ্রেণীর বৃত্তি পরীক্ষা বাতিল করা হয়েছে। এতে কোনো বৈষম্য করা হয়নি। দুপুরে রংপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক মতবিনিময় সভায় তিনি কথা বলেন। প্রাইমারি স্কুলগুলোতে নিম্নবিত্ত ঘরের ছেলেমেয়েরা লেখাপড়া করে, প্রতিনিয়ত তারা পিছিয়ে পড়ছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, এই শিক্ষাকে সার্বজনীন করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে সরকার। অবকাঠামো উন্নয়ন সহ শিক্ষক নিয়োগের ব্যবস্থাও করা হয়েছে। শিশুদের পুষ্টির ঘাটতি মেটাতে 165 উপজেলায় স্কুল ফিডিং প্রকল্প চালুর কথাও জানান বিধান রঞ্জন পোদ্দার। মতবিনিময় সভায় জেলার 8 উপজেলার শিক্ষক, অভিভাবক, স্কুল পরিচালনা কমিটির সদস্যরা অংশ নেন। মুজিব পরিবারের অবৈধ সম্পদ জুলাই গণঅভ্যুত্থানে আহত ও নিহতদের পরিবারের মধ্যে বন্টনের দাবি জানিয়েছেন ডিবেট ফর ডেমোক্রেসি ডিএফডির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। রাজধানীর দক্ষিণখান মধুবাগে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ বিতার্কিক গোলাম নাফিজের কবরে শ্রদ্ধা জানানোর পর তিনি এ দাবি করেন। কিরণ বলেন, শহীদ নাফিজের রক্তের বিনিময়ে বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। জুলাই আগস্টে হত্যাকারীদের উপযুক্ত বিচার এবং বাংলাদেশে যাতে আর ফ্যাসিজমের জন্ম না হয় সেটি নিশ্চিত করতে হবে। জুলাই আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসনে রাষ্ট্রকে দায়িত্ব নিতে হবে। জুলাই গণঅভ্যুত্থানে মামলার দ্রুত বিচার নিশ্চিতের দাবি জানান শহীদ নাফিজের বাবা মোহাম্মদ গোলাম রহমান।
দেশের বিভিন্ন জায়গায় আরও কিছু খবর নিয়ে এখন একটি ডেস্ক রিপোর্ট। ডেনমার্কের সাথে বাংলাদেশের 50 বছরের শক্তিশালী সম্পর্ক বজায় রয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান বিক্স মোলার। সাভারে বেরুলিয়ার খাগান এলাকায় একটি কারখানা পরিদর্শন শেষে তিনি একথা বলেন। গণ অভ্যুত্থানের শহীদদের আত্মার মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল হয়েছে মুন্সিগঞ্জে। সকালে শহরের সুপার মার্কেট সংলগ্ন শহীদ চত্বর এলাকায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ মহিউদ্দিন। বিএনপি নেতাদের নামে মিথ্যা মামলা ও ষড়যন্ত্রমূলক গ্রেপ্তারের প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন হয়েছে টাঙ্গাইলে। স্থানীয় প্রেস ক্লাবের সামনে এতে বক্তব্য রাখেন ভুক্তভোগীরা। এবারের এসএসসি উত্তীর্ণ ও জিপিএ 5 প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে খাগড়াছড়িতে। সকালে পৌর সম্মেলন কক্ষে এতে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান কাজী মুজিবুর রহমান। মার্চ ফর জাস্টিস কর্মসূচির অংশ হিসেবে পদযাত্রা ও সমাবেশ হয়েছে নড়াইলে। আইনজীবী সমিতির ভবনের সামনে থেকে পদযাত্রাটি জেলা প্রশাসকের কার্যালয় প্রদক্ষিণ করে একই জায়গায় গিয়ে শেষ হয়। এতে সভাপতিত্ব করেন জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট আজিজুল ইসলাম। বগুড়ায় মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটের অভিষেক ও জাতীয়তাবাদী সাইবার দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন হয়েছে। স্থানীয় একটি হোটেলে এতে উপস্থিত ছিলেন বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক, প্রতিনিধি ও রাজনৈতিক নেতারা। নীলফামারীতে অবৈধভাবে লাইব্রেরিয়ান পদে নিয়োগের অভিযোগে মানববন্ধন করেছে স্থানীয়রা। সকালে কামাল উদ্দিন দাখিল মাদ্রাসার সামনে এই কর্মসূচি পালন করা হয়। ব্যাপক উৎসাহ উদ্দীপনায় 3 দিনব্যাপী মহাত্রিপুরারী কৈলাসপতির মহাস্নান যাত্রা উৎসব হয়েছে দিনাজপুরে। বীরগঞ্জ উপজেলাধীন মোহগা গ্রামে এতে অংশ নেন সহস্রাধিক নারী পুরুষ। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। কাল বিকেল 5টায় জুলাই ঘোষণাপত্র উপস্থাপন, মানিক মিয়ায় চলছে প্রস্তুতি। যে কোনো সময় সনদ স্বাক্ষরে প্রস্তুত বিএনপি, জানিয়েছেন সালাউদ্দিন। শেখ হাসিনার মানবতা বিরোধী অপরাধের দ্বিতীয় সাক্ষ্য দিলেন জুলাই আন্দোলনে পঙ্গু শিক্ষার্থী ইমরান। সর্বোচ্চ সাজার মৃত্যুদণ্ড চায় রাষ্ট্রপক্ষ। কর্তৃত্ববাদী সরকারের পতন হলেও কর্তৃত্ববাদ চর্চা হচ্ছে, চলছে দলবাজি, চাঁদাবাজি, দখলবাজি, পর্যবেক্ষণ টিআইবির। দর্শক, এ ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। সঙ্গে থাকায় ধন্যবাদ।